প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন প্রক্রিয়া জমা নেওয়া হচ্ছে, যার লাস্ট ডেট রয়েছে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। কিন্তু এখনও বর্তমানে নতুন আপডেট অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের জন্য নতুন অ্যাপ চালু করা হয়েছে, যে অ্যাপটি থেকে তোমরা সম্পূর্ণ মোবাইল থেকে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই যে বাংলা যুবসাথী প্রকল্পের নতুন অ্যাপ চালু করা হয়েছে, এই মোবাইল অ্যাপ থেকে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো কীভাবে তোমাদের আপলোড করতে হবে এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোন ঘরে কী লিখতে হবে, এ টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, বাংলার যুবসাথীর নতুন অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপের ইন্টারফেসটা এইভাবে খুলবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত তোমাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের সেলফ অ্যাটেস্টেড, মানে প্রতিটা জেরক্স কপির নিয়ে তোমাদের সিগনেচার করতে হবে এবং ওইটা স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। যারা তোমরা আগে আবেদন করেছো তোমাদের কিন্তু কোনো কিছু সমস্যা নেই, এখানে কিন্তু পরবর্তীতে এই নিয়মটা চালু করা হয়েছে। ওকে, এখানে কিন্তু বর্তমানে যারা তোমরা নতুনভাবে আবেদন করছো তোমাদের অবশ্যই এই নিয়মগুলো মেনে তোমাদের আবেদনটা করতে হবে। ওকে, তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের এই মোবাইল অ্যাপ থেকে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদনটা করতে হবে। তো বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য এখানে তোমরা অ্যাপ্লাই অনলাইন অপশানটায় ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ক্যাপচা কোডটা দেখে নিচের ঘরে লিখতে হবে। আমার ক্ষেত্রে এখানে কিন্তু রয়েছে 10+1, এখানে কিন্তু আমাকে 11 লিখতে হবে। এইভাবে কিন্তু ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচে গেট ওটিপি সিক্রেট পিন অপশানটায় ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অ্যাপ্লিকেশান ফর্মটা খুলবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করবে, নিচের দিকে আসবে, এখানে আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বার এন্টার করবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় এখানে তোমাদের শুধুমাত্র নামটা দেবে। এবার যদি তোমাদের মিডিল নেমটা থেকে থাকে এই ঘরটায় লিখতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা তোমরা ছাড়তে পারো। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে এখানে লাস্ট নেম, এখানে কিন্তু তোমাদের টাইটেল অথবা পদবিটা এখানে লিখে দেবে। ওকে, নিচের দিকে আসবে, বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। এবার যদি তুমি ইমেল আইডি দিতে চাও এখানে কিন্তু দিতে পারো এই ঘরটায়, আর না হলে কিন্তু না দিলেও চলবে। এবার নিচের দিকে আসবে, এখানে তোমাদের জেন্ডার রয়েছে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ, এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে, যেখানে তোমাদের দিন, মাস এবং ইয়ার, এখানে কিন্তু হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে যাবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এবার ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে 1/4/2026 তারিখ অনুযায়ী তোমার বয়সটা কত এখানে কিন্তু শো করবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে ফাদার নেম, এই ঘরটায় তোমাদের বাবার পুরো নাম বসাবে এবং নিচে মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের পুরো নাম বসাবে। যারা তোমরা বিবাহিত মহিলা আবেদন করছো তোমাদের স্বামীর নামটা এই স্পাউস নেমের ঘরে এখানে কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। নিচের দিকে আসবে, একবার তোমাদের ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। এবার জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি বাদে তুমি যদি এসসি, এসটি, ওবিসি যে কোনো একটা সিলেকশন করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার জন্য একটা ঘর দেওয়া হবে। এই যে সার্টিফিকেট নম্বরে ঘরটা দেওয়া রয়েছে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। যারা তোমরা অবিবাহিত এখানে কিন্তু তোমাদের আনম্যারিডটা সিলেকশন করা থাকবে, যারা তোমরা বিবাহিত তোমরা কিন্তু এই যে ম্যারিড এই ঘরটায় তোমরা সিলেকশন করবে।
তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, যার মধ্যে রয়েছে প্রথম হাউস নম্বর, এই ঘরটায় তোমাদের বাড়ির নাম্বার বসিয়ে দেবে, তোমাদের ভোটার লিস্টে এই নাম্বারটা পেয়ে যাবে। এবং নিচে ভিলেজ অথবা টাউন অথবা সিটি, তোমরা যারা গ্রাম এলাকা থেকে বিলং করো অবশ্যই এখানে তোমাদের গ্রামের নাম লিখবে, যারা তোমরা শহর এলাকা থেকে বিলং করো অবশ্যই তোমাদের এখানে সিটির নামটা লিখতে হবে। ওকে, নিচের দিকে আসবে, এখানে তোমাদের পোস্ট অফিস কী রয়েছে এখানে তোমাদের অবশ্যই লিখতে হবে। এবং তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট অথবা জেলা, তুমি কোন জেলা থেকে আবেদন করছো ওই জেলার নামটা সিলেকশন করতে হবে। এবার জেলার নামটা দেওয়ার পর এখানে তোমাদের নিচে এরিয়া সিলেকশন করতে হবে, তুমি কোন এরিয়া থেকে আবেদন করছো, ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন এরিয়া, এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে। এবার এখানে কিন্তু এরিয়াটা চুজ করার পর নিজে তোমাদের এরিয়াটা সিলেকশন করতে হবে। যেমন আমি ব্লকটা চুজ করেছি, এবার আমাকে কিন্তু ব্লক অফিসের নামটা নিচের ঘরটায় সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে সিলেকশন করবে। ব্লক অফিসের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের নেক্সট রয়েছে পুলিশ স্টেশন কিংবা তোমাদের থানার নামটা সিলেকশন করতে হবে। থানার নামটা সিলেকশন করার পর এবার নেক্সট রয়েছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, তোমাদের কি রয়েছে এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। এবার গ্রাম পঞ্চায়েত সিলেকশন করার পর নিচে রয়েছে পিনকোড, এই ঘরটায় তোমরা পিনকোড বসিয়ে দেবে, নিজে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক শো করবে। এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের যোগ্যতার ইনফরমেশান মানে এখানে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশানগুলো দিতে হবে। যেখানে প্রথম রয়েছে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এখানে তোমরা বোর্ডের নামটা সিলেকশন করবে। এবার বোর্ডের নামটা সিলেকশন করার পর নিচের দিকে রয়েছে রোল এবং নম্বর, এবার রোলটা আলাদা তোমাদের লিখতে হবে এবং নাম্বারটা কিন্তু তোমাদের আলাদা লিখতে হবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল এবং নাম্বার আলাদা আলাদা লেখা রয়েছে। ওকে, নিচের দিকে আসার পর রয়েছে ইয়ার, তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এই ঘরটাই লিখবে। এবং তারপর রয়েছে নেক্সট, এখানে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান হাইয়েস্ট, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে তোমাদের এই ঘরটায় বসাতে হবে। তোমার যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান মাধ্যমিক হয়ে থাকে এখানে মাধ্যমিক লিখবে, উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে উচ্চ মাধ্যমিক লিখবে, কিংবা তার উপরে তোমরা কিন্তু পড়াশোনা করে থাকলে কিন্তু এখানে তোমাদের ওইটা লিখতে হবে। তারপর রয়েছে প্রেজেন্ট অকুপেশান, এই ঘরটায় তোমাদের জীবিকা কিংবা পেশা কী রয়েছে এই ঘরটাই লিখবে। যারা তোমরা এখানে কোনো কিছু বর্তমানে কাজ করছো না তোমরা কিন্তু আনএমপ্লয়েড লিখতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক, যেখানে তোমাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এবার তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, লিঙ্ক আছে কি নেই ওইটা কীভাবে চেক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে ভিডিওটি দেখতে পারো। ওকে, এবার প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে ব্যাঙ্ক নেম, এখানে কিন্তু তোমাদের প্রথম ঘরটায় ব্যাংকের নাম দিতে হবে, তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট। তারপর রয়েছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখা অফিস কি রয়েছে এই ঘরটায় বসাবে। তারপর নিচের দিকে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের নিচে এই ঘরটায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বসাবে এবং আইপিসি কোডের নিচে এই ঘরটায় তোমাদের আইপিসি কোডটা বসাবে। ওকে, এবার এইগুলো তোমাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবে। নিচের দিকে আসবে, এখানে কিন্তু অবশ্যই বলা হচ্ছে তোমরা যদি গভর্নমেন্টে কোনো কিছু এখানে ভাতা কিংবা তোমরা কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকলে এখানে কিন্তু এস করবে, আর না হলে সবাই কী করবে নো অপশানে ক্লিক করবে। ওকে, তো এখানে কিন্তু টাকাটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে, তবে কিন্তু তোমরা টাকাটা পাবে। ওকে, তো এখানে কিন্তু নো অপশানে ক্লিক করার পর নিচে এখানে সেভ বেসিক ডিটেলস এই অপশানটাই ক্লিক করবে। এবার সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে ডকুমেন্টস আপলোডের পেজটা, যেখানে তোমাদের সঠিকভাবে প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের আপলোড করতে হবে। এবার এই যে সেলফ অ্যাটেস্টেড এটার মানেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস জেরক্স করতে হবে, জেরক্স করার পর তোমাদের কিন্তু জেরক্সের নিচে তোমাদের নিজের সিগনেচার করতে হবে এবং ওইটা আবার পুনরায় স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। ওকে, এখানে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য এখানে তোমাদের প্রথমে একটা ঘর দেওয়া রয়েছে ডকুমেন্টস টাইপ, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম যে এখানে রয়েছে ডকুমেন্টসের লিস্টের মধ্যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড এইটা তোমরা সিলেকশন করবে এবং তারপরে ওই ডকুমেন্টসটা চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টসটা প্রথম সিলেকশন করবে এবং তারপরে আপলোড করার জন্য এই যে সেভ ডকুমেন্ট অপশান রয়েছে এই অপশানটায় ক্লিক করবে। এবার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে এখানে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, এখানটায় তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমার নিচের দিকে আসবে, দেখবে এখানে তোমাদের প্রথমে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ডান দিকে তোমাদের এখানে আপলোডেড শো করবে। ওকে, এবার এইভাবে তোমাদের প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস প্রথমে এখানে সিলেকশন করবে। তোমাদের এখানে যেমনটা তোমাদের নেক্সট ডকুমেন্ট রয়েছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, এটা তোমরা সিলেকশন করবে এবং তারপরে তোমাদের ওই ফাইলটা
চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের চুজ করতে হবে এবং আপলোড করার জন্য সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস এখানে আপলোড করে নিতে হবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এবার প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার পর তোমরা দেখবে প্রতিটি ডকুমেন্টসের ডান দিকে এখানে তোমাদের ভিউ আপলোডের এনক্লোজার এভাবে কিন্তু তোমাদের দেখাবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টসের ডান দিকে টিক চিহ্ন দেখাবে। ওকে, এখানে কিন্তু তাহলে তোমরা বুঝবে এখানে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য এই যে রেডি টু সাবমিট এই অপশানটাই ক্লিক করতে হবে। এবার রেডি টু সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে 3 নম্বর স্টেপ রয়েছে ফাইনাল সাবমিট অপশান, যার মধ্যে তোমাদের ডিক্লারেশন এখানে কিন্তু আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে তোমাদের চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই ফাইনাল সাবমিট অপশানটাই ক্লিক করতে হবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে শো করবে ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি, এখানে তোমাদের একটা আইডি দেওয়া হবে। এই আইডি দিয়ে তোমাদের পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, এবং তার আগে এখানে তোমাদের নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম বলে, এই অপশানটায় ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের যে পিডিএফটা ওটা তোমরা ডাউনলোড করে রাখবে। ওটা কিন্তু অবশ্যই তোমাদের প্রিন্ট করে কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগতে পারে। ওকে, তো এইভাবে সম্পূর্ণ নতুনভাবে এখানে তোমাদের মোবাইল অ্যাপ থেকে আবেদন করতে হবে। যারা তোমরা আবেদন এখনও পর্যন্ত করনি আবেদন করতে পারো, যার লাস্ট ডেট রয়েছে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। ওকে, এবং নতুন নিয়ম অনুযায়ী তোমাদের ডকুমেন্টসগুলো 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফটো তোমাদের 50 কেবি এবং সিগনেচার তোমাদের 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। ওকে, যেমন তোমাদের দেখালাম ওইভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, এবার ফর্ম ফিল আপ করার পর এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের গুছিয়ে রাখতে হবে, পরবর্তীকালেই তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এখন যে বর্তমানে যুবসাথী প্রকল্পের জন্য নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, ওই অ্যাপ থেকে তোমরা সম্পূর্ণ কী হবে আবেদনটা করবে। আবেদন করার পর এখানে তোমাদের কী কী করতে হবে এবং ডকুমেন্টসগুলো কীভাবে তোমাদের আপলোড করতে হবে, কত কেবির মধ্যে লাগবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই প্রকল্প নিয়ে কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।